ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে এখন যেন পালা বদলের পালা চলছে। বছর কয়েক আগে যে একঝাঁক তরতাজা তরুণ তরুণীকে লাল ঝান্ডা ধরে বামপন্থী আন্দোলনের পথে নামতে দেখা গিয়েছিল, সেই তরুণ প্রজন্ম ক্রমশ পরিণত হচ্ছে। পথ বদলাচ্ছে তাদের, বদলাচ্ছে সংগঠনও। ডিওয়াইএফআই থেকে বিদায় নিয়েছেন মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্তরা। এসএফআই এর নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন সৃজন ভট্টাচার্য। প্রতিকুর রহমান, দীপশিতা ধরেরও মেয়াদ শেষ হয়েছে এসএফআইতে। এই তালিকায় থাকা দীপশিতা ধরের নাম রীতিমতো চর্চায়। এতদিন এসএফআই এর জয়েন্ট সেক্রেটারি ছিলেন দীপশিতা। সম্প্রতি এসএফআই এর শেষ সমাবেশের পরে সেই সংগঠন থেকে বিদায় নিয়েছেন দীপশিতা। তিনি যে এসএফআই থেকে সরে যাচ্ছেন সে খবর আমরা বেঙ্গল পলিটিক্সের প্রতিবেদনে আগেই জানিয়েছিলাম। প্রশ্ন হলো, এখন কোথায় যাচ্ছেন দীপশিতা? সিপিআইএম সূত্রের খবর, ছাত্র সংগঠন থেকে বেরিয়ে এবার মহিলা সমিতির সদস্য হতে চলেছেন তিনি। সূত্র আরও জানিয়েছে, দীপশিতাকে ভীষণভাবে চাইছে সিপিআইএম এর মহিলা সমিতি সংগঠনও। অবশ্য এখানে গল্পে একটু মোচড় আছে। কোন মহিলা সমিতির সঙ্গে যুক্ত হবেন দীপশিতা? জেএনইউতে পড়ার সুবাদে নয়াদিল্লিতে এসএফআই এর সঙ্গে যুক্ত হন তিনি। বাংলার মেয়ে দীপশিতা পশ্চিমবাংলাতেই লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। বাংলা রাজনীতির সঙ্গেও জড়িয়ে আছেন ভালোভাবে। তারপরেও বলতে হচ্ছে, রাজনীতিক হিসেবে দীপশিতার একটা সর্বভারতীয় আবেদন রয়েছে। আগামী দিনে দীপশিতার এই সর্বভারতীয় ইমেজকেই কাজে লাগাতে চাইবে সিপিআইএম। বাংলা ছাড়াও হিন্দি ও ইংরেজি ভাষায় সমান সাবলীল দীপশিতা ধর। অন্যান্য আঞ্চলিক ভাষাতেও কথা বলতে পারেন। ডাইনামিক নেত্রী বলে ইতিমধ্যেই পার্টির অন্দরে সমাদৃত। তাই তাঁকে স্রেফ পশ্চিমবঙ্গের রাজনীতিতে আটকে রাখতে চাইছে না সিপিআইএম, বরং সর্বভারতীয় মহিলা সমিতিতে দীপশিতাকে সামনে রেখে গোটা দেশে ছাপ রাখতে চাইছে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি।